মনে আছে সেই দিনগুলোর কথা, যখন পরীক্ষার রেজাল্টের আগের দিন রাতে আমাদের সকলের চোখের ঘুম উড়ে যেত, টেনশানে, ভয়ে, চিন্তায় যে কাল পরীক্ষায় আমাদের কি হবে, কাল আমরা পরীক্ষায় পাশ করতে পারবো তো, একটা চিন্তা প্রত্যেকের মনে কাজ করতো না? কিন্তু আজকের দিনে একটু মিলিয়ে দেখো তো, সেই তখনকার জেনারেশন আর এখনকার জেনারেশন। এখনো পরীক্ষা হয়, এখনো রেজাল্ট পাবলিশ হয়, কিন্তু তখন যে ভয়টা ছিল, যে চোখের কোণে ঘুমটা উড়ে যেত, আজকের জেনারেশন সেই ভয়টা কি আর পায়? আজকের জেনারেশন কি আর সেই ঘুমটা উড়ে যায়? হ্যাঁ, আমি পাশ ফেল নিয়ে কথা বলছি। রাজ্যের পাশ ফেল প্রথা উঠে যাওয়ার পর যেভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের অনীহা তৈরি হয়েছে, পড়াশোনায় ছাত্রছাত্রীদের অমনোযোগী দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, সেখানে রাজ্যে আবার আসতে চলেছে এক ঐতিহাসিক বদল। রাজ্যে আবারও ফিরে আসতে চলেছে পাশ ফেল প্রথা। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আবারও রাজ্যে ফিরে আসতে চলেছে পাশ ফেল প্রথা। এবং এই পাশ ফেল প্রথা কাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কত থেকে কত ক্লাস পর্যন্ত, এবং বিশেষ করে এই পাশ ফেল প্রথা কারা চালু করছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবং এই পাশ ফেল প্রথার ক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ নিয়মগুলো আসতে চলেছে সমস্তটাই এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। তার আগে প্রত্যেককেই বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যাওনি, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যাবে। তো প্রথমেই শুরু করব, রাজ্যের সরকারি পালাবদলের পরে রাজ্যের শিক্ষানীতিতে এক আমূল পরিবর্তন আসতে চলেছে এবং রাজ্যে আবারও ফিরে আসতে চলেছে পাশ ফেল প্রথা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ স্বপন দাশগুপ্তের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি প্রত্যেকটা বিষয় কিন্তু খতিয়ে দেখছে এবং তারা কিন্তু একটা রিপোর্ট পেশ করতে চলেছে রাজ্য সরকারের কাছে, যেখানে পাশ ফেল প্রথা সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু আসতে চলেছে। তো কোন কোন গুরুত্বপূর্ণ পথ পরিবর্তন এই মুহূর্তে হতে চলেছে রাজ্যের পাশ ফেল প্রথায়, সেটা তোমাদেরকে প্রথমে শোনাই। তো এক নম্বর যে পরিবর্তন হতে চলেছে সেটা হচ্ছে শিক্ষার অধিকার আইন বা RTE অনুযায়ী, যেটা কেন্দ্রীয় সরকারের RTE অ্যাক্ট, সেই অনুযায়ী কিন্তু রাজ্যের এই পাশ ফেল প্রথা সম্পর্কে সম্পূর্ণ দায়িত্বভার কিন্তু রাজ্য সরকারের হাতে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে 5 থেকে 8 পর্যন্ত সম্পূর্ণ পাশ ফেল প্রথা বা নতুন করে রাজ্য সরকার চালু করতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং শুধুমাত্র এই পাশ ফেল প্রথা চালু করে কিন্তু থেমে থাকছে না, এর পাশাপাশি নির্দিষ্ট যদি কোনো ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষায় ফেল করে, তাহলে কিন্তু সেই ছাত্র বা ছাত্রীকে 2 মাস সময় দেওয়া হবে। সেই 2 মাসের মধ্যে সেই নির্দিষ্ট পেপার বা নির্দিষ্ট বিষয় কিন্তু ছাত্র বা ছাত্রীকে পরীক্ষা দিয়ে পাশ করে তবেই তারা কিন্তু পরবর্তী ক্লাসে উঠতে পারবে, তাদের কিন্তু এই সুযোগটা দেওয়া হবে। যদি তারা না পারে তাহলে কিন্তু সেই একই ক্লাসে তাদেরকে আবারও থাকতে হবে। তো এটা হচ্ছে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত প্রত্যেকেরই ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকেই দেখে নাও, যারা এখনো পর্যন্ত পড়াশোনা করছো না এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। এরপরে আসবো আমরা ক্লাস 10 এবং 12। শুধুমাত্র 5 থেকে 8 পর্যন্ত এটা কিন্তু সীমাবদ্ধ থাকছে না, এটা কিন্তু ক্লাস 10 এবং 12 অলরেডি কিন্তু আমরা জানি যে পাশ ফেল প্রথা কিছুটা কড়াকড়ি ছিল, এবার কিন্তু সেটা আরো অনেক কড়াকড়ি করে দেওয়া হলো। যেমন আমরা দেখেছি যে মাধ্যমিকে যারা ফেল করার মতো ছাত্রছাত্রী তাদেরকেও 25 পাইয়ে দিয়ে পাশ করার প্রবণতা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছিল। এবার এই প্রবণতা কিন্তু আর একেবারেই থাকবে না। মাধ্যমিকের পরীক্ষার্থী যারা আছে বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী যারা আছে তাদের কিন্তু তাদেরও পরীক্ষার খাতা খুবই কড়াভাবে দেখা হবে এবং এই পাশ ফেল প্রথা কার্যকরী করার ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককেও অ্যাড করা হচ্ছে। এবং এর পাশাপাশি তোমরা প্রত্যেকেই জানো যে ক্লাস 12 এবং 11 সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। বিশেষ করে উচ্চ মাধ্যমিক যে সমস্ত শিক্ষার্থী আছে, তোমরা অনেকেই জানো যে যদি কোনো সেমিস্টারের একটা বা দুটো পেপারে ফেল হয়ে যায় তাহলে কি হয়, সেই পেপারটা পরবর্তী সেমিস্টারে গিয়ে তোমাদের কিন্তু আবারও পরীক্ষা দিতে হয়। এখন যদি কোনো ছাত্র বা ছাত্রী দুবার পরীক্ষা দিয়েও নির্দিষ্ট পেপারে ফেল করে যায় তাহলে কিন্তু তাকে আবারও নতুন করে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ক্লাস 5 থেকে 8 সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পাশ ফেল প্রথা আবারও ফিরে আসতে চলেছে এবং এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি কমিটি তৈরি হয়ে গেছে, তারা কিন্তু রিপোর্ট তৈরি করছে এবং খুব শীঘ্রই এই রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা পড়বে এবং তারপরে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে পাশ ফেল প্রথাটা আবারও পশ্চিমবঙ্গে লাগু হয়ে যাবে। তো এই পাশ ফেল প্রথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। এই পাশ ফেল প্রথা যদি চালু হয় তাহলে কি কি সুবিধা হবে, কি কি অসুবিধা হবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে এর মতামত তোমরা অবশ্যই জানাবে, এটা ভালো দিক নাকি খারাপ দিক। এবং এই রিলেটেড আরো অনেক ভিডিও আমরা কিন্তু আমাদের চ্যানেলে ছাড়বো।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে, যাতে পরবর্তী আপডেটগুলো আমরা যখন দেব সেটার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।